পরিপূর্ণ শিশুকাল ইসলামের বাগানের মধ্যে আমাদেরকে কবুল করেছে আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ। তারপরেও আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা দিন থেকে দূরে থাকার চেষ্টা করে, আল্লাহর ইবাদত থেকে দূরে থাকার চেষ্টা করে, আলেম ওলামার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করে। তারা বড় হতভাগা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সেই পরিপ্রেক্ষিতে সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি আলান নাস জামান, এমন একটি সময় আসবে, এমন একটি জামানায় মানুষ পৌঁছে যাবে, ইয়াবিরুনান নাসু মিনাল উলামা, এলাকার মানুষগণ, দেশের মানুষগণ আলেম উলামা থেকে পালিয়ে বেড়াবে। আলেম উলামা দেখলে সরে সরে দাঁড়াবে, আলেম উলামা থেকে দূরে থাকার চেষ্টা করবে। কেন? আলেমরা মানুষদেরকে হেদায়েতের পথে ডাকবে, দ্বীনের পথে ডাকবে, মসজিদের পথে ডাকবে, মাদ্রাসার পথে ডাকবে, দান দক্ষিণার কথা বলবে, অর্থাৎ হালাল হারাম বুঝে নিজেকে আল্লাহর নেক বান্দা হওয়ার জন্য তাগিদ দিবে, বারবার ডাকবে এবং ওদেরকে দ্বীনের প্রতি আহ্বান করবে। কিন্তু এমন এক জমানা এখন বেশিরভাগ এই ধরনেরই চলে আমাদের দেশে। আলেম ওলামা থেকে মানুষ দূরে দূরে থাকার চেষ্টা করে। আলেমরা ডাকে, হুজুররা ডাকে, আপনি নামাজ পড়েন, আপনি দান দক্ষিণা করেন, আপনি মা বাবার খেদমত করেন, আপনি আল্লাহর দ্বীন মতো চলেন, রাসূলের প্রতি দরুদ পড়েন। এই কথাগুলো আলেম ওলামা সমাজের মানুষদের কাছে পৌঁছে দেবে, কিন্তু মানুষ আলেম ওলামা থেকে দূরে থাকার চেষ্টা করবে, সরে সরে থাকবে। তখন মানুষ যখন আলেম থেকে দূরে সরে যাবে, দ্বীন ধর্ম থেকে দূরে সরে যাবে, সরকার দু আলম বলেন, ফায়াবতালিহিমুল্লাহু বিসালাসি ওয়ালিয়া, তখন ওই দেশের মধ্যে, ওই এলাকার মধ্যে, ওই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা আযাব নাযিল করবে, তিনটা গজব নাযিল করবে, তিনটা লানত নাযিল করবে। চলে বলেন না নাউযুবিল্লাহ। বেশিরভাগ ধরতে গেলে আমাদের সমাজে এই ধরনের এখনই বেশিরভাগ হয়ে এসেছে যে আলেমরা মানুষদেরকে হেদায়েতের পথে ডাকে, বলে কি আমাদের এখানে পালিয়ে বেড়ায়, এদিকে হুজুর আছে এগিয়ে চল, তাহলে মসজিদে ঢুকাই দিবে, হুজুর জানে। এরকম আমাদের সমাজে আছে। মানুষ যখন আলেম থেকে দূরে সরে যাবে, দ্বীন থেকে দূরে সরে যাবে, পালিয়ে বেড়াবে, তখন আমার রাসূল বলেন ওই দেশের মধ্যে, ওই এলাকার মধ্যে আল্লাহ পাক তিনটা গজব নাযিল করবেন। কখন গজব? এক নাম্বার, ইরফাউল বারাকাতিহি আল ফাসাবিহি, বলছে যে মানুষ এমন এক জামানায় পৌঁছে যাবে, আলেম থেকে দূরে সরে যাবে। যখন আলেম থেকে দূরে সরে যাবে, আল্লাহ পাক তাদেরকে তিনটা বলা নাযিল করবে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে তারা টাকা কামাবে, ধন সম্পদ অর্জন করবে, তারপর মানুষের অভাব যাবে না। বলুন না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহর আওয়াজ ছোট হলে চলবে? উচ্চ আওয়াজে বলেন না নাউযুবিল্লাহ। মানুষ টাকা পয়সা কামাবে, ধন সম্পদ অর্জন করবে, তারপর মানুষের অভাব যাবে না। আমাদের দেশে এমন আছে না, কোটি কোটি টাকা মানুষ আত্মসাৎ করেছে, অন্যায়ভাবে আত্মসাৎ করে লুণ্ঠন করে মানুষের হক নষ্ট করেছে, আছে না? তারপরেও তাদের কি নাই, অভাব শেষ হয় না, আরো কোটি কোটি টাকা কিভাবে তারা আত্মসাৎ করবে, মানে অভাবের শেষ নাই। মানুষ অভাবের মধ্যে উপনীত হয়ে আছে, অভাবের মধ্যে উপনীত হয়ে ডুবে আছে। দুই নাম্বারের মধ্যে ওয়াইসাল্লিতু আলাইহি সুলতানা, ওই দেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন জালিম সরকার দিবে, জালিম শাসক দিবে, যে মানুষকে চুষে খাবে, যে মানুষকে চুষে খাবে, মানুষকে অত্যাচার করবে, ন্যায় বিচার করবে না,
অন্যায় করলেও মানুষকে কোনো সাজাও দিবে না, নিষেধও করবে না। 2 নাম্বার কহর গজব, যে আমরা যে আল্লাহর দিন থেকে সরে রয়েছি, আমরা যে ইবাদত থেকে সরে রয়েছি, আলেম ওলামা থেকে সরে রয়েছি, মসজিদ থেকে সরে রয়েছি, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার গজব হচ্ছে জালিম সরকার ওই দেশের মধ্যে নাযিল করবে। 3 নাম্বারের মধ্যে ওয়া ইখরিজুনা মিনাদ দুনিয়া বিগাইরি ঈমান, জোরে বলেন না নাউযুবিল্লাহ। 3 নাম্বারটা বড় ভয়ানক। সরকার নূরে মুজাসসাম হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক জামানা আসবে, সেই জামানার মধ্যে বান্দারা আলেম ওলামা থেকে দূরে সরে যাবে, দ্বীন থেকে দূরে সরে যাবে, ইবাদত বندگی থেকে দূরে সরে যাবে। সরকার দো আলম বলেন, যারা এই কাজ থেকে দূরে সরে যাবে, দ্বীনের থেকে দূরে সরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য 3টা কবর গজব নাযিল করবে। 1 নাম্বারের মধ্যে ওই বান্দার অভাব দূর হবে না। 2 নাম্বারের মধ্যে ওই দেশের মধ্যে জালিম সরকার আল্লাহ পাক নির্বাচন করে দিবেন, যে সরকার অন্যায় করলেও বাধা দেবে না, অন্যায় করতে নিষেধ করবে না, অন্যায় করলেও শাস্তি দিবে না। বলে বলেন না নাউযুবিল্লাহ। 3 নাম্বারের মধ্যে যেটা ভয়ানক, বান্দা যখন মৃত্যুবরণ করবে, তার ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। নাউযুবিল্লাহ। সবচেয়ে ভয়ানক হচ্ছে ঈমান ছাড়া মৃত্যুবরণ করা। মানুষের সবচেয়ে বড় সম্পদ টাকা পয়সা, ধন দৌলত, ইজ্জত সম্মান যা কিছু রয়েছে, তার চেয়ে সবচেয়ে বড় দৌলত হচ্ছে মানুষের ঈমান। যে বান্দা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, নিঃসন্দেহে এই বান্দা জান্নাতি, নিঃসন্দেহে এই বান্দা আল্লাহর পেয়ারা বান্দা, নিঃসন্দেহে এই বান্দা আল্লাহর মকবুলিয়ত বান্দা। যিনি বলেন না সুবহানাল্লাহ। ঈমানের গুরুত্ব আছে না নাই? তাহলে ঈমান নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে চাই, অবশ্যই আলেম ওলামার সঙ্গ নিতে হবে, দ্বীন ধর্মের সঙ্গ নিতে হবে, মসজিদের সঙ্গ নিতে হবে, মাদ্রাসার সঙ্গ নিতে হবে, সাদিকিনদের সঙ্গ নিতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ তালাশ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জানার, বোঝার, মানার এবং আমল করার